সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিলেট টু সরাসরি সম্প্রচারে। সাথে আছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরা আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের মেজর টিলা বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাসের লাইন বিস্ফোরিত হয়ে ইতিমধ্যেই সিলেট তামাবিল যে মহাসড়ক আছে সেই মহাসড়কটি সম্পূর্ণ বন্ধ আছে। মূলত সিলেট সিটি কর্পোরেশনের পানির লাইন সংস্থাপনের কাজ চলছিল, আর সেই কাজ চলাকালীন সময় অসাবধানতা বশত যারা কাজ করছিলেন তাদের অসাবধানতার কারণেই কিন্তু গ্যাসের এই লাইনে বিস্ফোরণ হয়। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম যে প্রধান সড়কটি আছে সিলেট তামাবিল যে মহাসড়ক, সেই মহাসড়কের এক অংশ কিন্তু ফেটে গিয়েছে এবং ফেটে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দ্রুত গতিতে গ্যাস বের হয়ে আসছে। পাশে যে তারা পানির লাইন সংস্থাপনের জন্য একটি নালা করেছেন, সেই নালাটি দিয়ে আমরা দেখতে পাচ্ছি দ্রুত গতিতে গ্যাস বের হয়ে যাচ্ছে। এবং সিলেট তামাবিল যে মহাসড়ক আছে সেই মহাসড়কটি সম্পূর্ণ এখন বন্ধ আছে, ব্যারিকেড দিয়ে সড়কটি আটকে রাখা হয়েছে। তবে চারপাশে উৎসুক জনতা যারা আছেন তারা কিন্তু ভিড় করছেন কি হচ্ছে সেটা দেখার জন্য। সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে বলি, সিলেট সিটি কর্পোরেশনের যে পানির লাইন সংস্থাপনের কাজ চলছিল, সেই লাইন স্থাপন করতে গিয়ে সিলেটের মেজর টিলা বাজারের একদম ঠিক পাশেই মহাসড়কের পাশে তারা নালা করছিলেন। আর নালা করতে গিয়ে অসাবধানতা বশত শ্রমিক যারা আছেন তারা যে কাজ করছিলেন তাদের অসাবধানতা বশতই কিন্তু যে প্রধান লাইন আছে গ্যাসের সরবরাহ লাইন যেটি আছে সেই লাইনে আঘাত লাগার কারণে সেই লাইনটি কিন্তু কিছুক্ষণ আগেই বিস্ফোরিত হয়েছে, লিকেজের সৃষ্টি হয়েছে, যার ফলে অনেকক্ষণ ধরেই এখান দিয়ে গ্যাস বের হচ্ছে। যে কোনো সময় কিন্তু এখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। দেখতে পাচ্ছেন যে অত্যন্ত দ্রুত গতিতে সেই প্রধান লাইনটি থেকে গ্যাস বের হয়ে আসছে, যেটি খুব বিপজ্জনক। মানুষজনও কিন্তু উৎসুক জনতা যারা আছেন তারাও আশেপাশে ভিড় করছেন। এই গ্যাস যে বের হয়ে আসছে সেই দৃশ্যটি তারা অত্যন্ত কাছ থেকে দেখছেন, যেটা কিন্তু খুবই বিপজ্জনক। এবং এখানে দায়িত্বরত যারা আছেন তারা বারবার উৎসুক মানুষদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বেশ কয়েকটি জায়গায় এই লিকেজ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম মহাসড়কের পাশেই একটি জায়গায় লিকেজ হয়েছে। অপর আরেকটি জায়গায় আমরা যেমনটা দেখেছিলাম যে সড়কের একদম মাঝখানে যে পিচ রাস্তা আছে সেই রাস্তা কিন্তু ফেটে গ্যাস বের হয়ে আসছে। অত্যন্ত দ্রুত গতিতে সশব্দে গ্যাস বের হচ্ছে। যে কোনো সময় এখানে গ্যাস বের হতে হতে বিস্ফোরণ হতে পারে, বা এই গ্যাসটা যদি আগুনের সংস্পর্শে আসে তখন সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই, পুরো এলাকাটি জুড়ে অনেকক্ষণ যাবত যেহেতু গ্যাস বের হচ্ছে, তাই পুরো এলাকাটিতে গ্যাসের যে গন্ধ আছে সেই গন্ধে কিন্তু পুরো এলাকা ছেয়ে গেছে। এবং রাস্তার দুই পাশে আমরা দীর্ঘ যানজট দেখতে পাচ্ছি। সিলেট তামাবিল মহাসড়কে কোনো প্রকার যান চলাচল করছে না। এবং এই যে জায়গাটি আমরা দেখছি দর্শক, আপনাদেরকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে দেখানোর চেষ্টা করছি, কেননা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। এখানকার যে কর্মকর্তারা আছেন তারা বলছেন এই লাইনটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে, এমনটাই তারা আশঙ্কা করছেন। দর্শক, এখানে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের একজন কর্মকর্তা আছেন, ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমাদের কখন থেকে এখানে এই গ্যাস লিকেজের ঘটনা ঘটছে? 1-1.5 ঘন্টা ধরে লিকেজের ঘটনা ঘটছে আপনার। আর এখানে ওই যে কোন সিডি তারা কি করতেছে না করতেছে আমরা জানি না। আমরা দেখি আমরা এই দুর্ঘটনা। এখন কি গ্যাসের লাইন যে মেইন লাইন আছে সেটাকে আপনারা বন্ধ করেছেন? মেইন লাইন বন্ধ করার জন্য আমাদের লোক গেছে বন্ধ করার জন্য। ডিআরএস এটা বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা আছে? আছে, সম্ভাবনা আছে, এই জন্য ডিআরএস বন্ধ করা হবে। এখানে আপনারা ফায়ার সার্ভিস বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে কি খবর দিয়েছেন? আমি তা জানি না, আমাদের কর্তৃপক্ষ একজন আছে, উনি জানাইতে পারে, আমি কইতে পারতেছি। দর্শক, কথা বলছিলেন জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের একজনের সাথে কথা বলছিলাম। আসলে তারাও যেমনটা আশঙ্কা করছেন, এখানে যে গতিতে গ্যাস বের হয়ে আসছে যে কোনো সময় এই জায়গাটি বিস্ফোরিত হতে পারে। আর এখানে যদি বিস্ফোরণ ঘটে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থেকেই যায়, কেননা পাশেই কিন্তু উৎসুক জনতা অনেকেই ভিড় করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে কিন্তু এই জায়গাটিতে গ্যাস লিক করছে। এই গ্যাস যদি আগুনের সংস্পর্শে আসে সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই আশঙ্কা করছেন জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের মানুষজন।
দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সিলেট তামাবিল মহাসড়কে মেজরটিলা বাজারে। সেখানে সিটি কর্পোরেশনের পানির লাইন সংস্থাপনের কাজ চলছিল, আর কাজ করতে গিয়ে অসাবধানতা নির্মাণ শ্রমিক যারা আছেন তাদের অসাবধানতা বশতই কিন্তু এরকম লিকেজের সৃষ্টি হয়েছে, যেমনটা মনে করছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করিনি। এই জায়গাটি এখন পর্যন্ত বলা চলে অনেকটাই বিপজ্জনক। উৎসুক মানুষ এখানে কিন্তু ভিড় করে আছেন। সেক্ষেত্রে আগ্রহ মিছিলে একটু শুনি এখানে কিভাবে লিক হলো। এটা মাটি কুড়ার মেশিন আছে, ও মেশিনে টান মারিয়া ছুটি গেছে লাইন থেকে। আবার একটু বলবেন সেখানে কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে? ঘটনা করতে মাটি কুড়ার সময় ও আক্রমণ মেশিনের লোকে লাগিয়া ও লাইন থেকে ছুটতে আসছে। কত সময় যাবত এখানে এরকম হচ্ছে? ও আধা ঘন্টার মতন। আধা ঘন্টা যাবত গ্যাস যাচ্ছে? জি। আপনাদের কেউ আহত বা অসুস্থ হয়েছে? জি না, কিচ্ছু হয়েছে না। আপনারা কি কাজ করছিলেন? আমরা পানির লাইনে কাজ করি। কিসের পানির লাইন? সাপ্লাই। সিলেট সিটি কর্পোরেশন? জিও জিও সিটি থেকে আমরা আইছি। কাজ করতে গিয়ে কি এমনটা হয়েছে? জিও জিও। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের শ্রমিকদের সাথে। আসলে তারা যেমনটা বলছিলেন, এখানে কাজ করতে গিয়ে সিলেট সিটি কর্পোরেশন যে পানির লাইন সংস্থাপনের কাজ করছিল, আর সেই কাজ করতে গিয়ে অসাবধানতা বশত এরকম লিকেজের সৃষ্টি হয়েছে। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা যেমনটা বলছেন যে তারা মেইন লাইন যেটি আছে গ্যাস সরবরাহের, সেই লাইনটি বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। তবে উৎসুক জনতার ভিড় কিন্তু যত সময় গড়াচ্ছে, উৎসুক জনতার ভিড় ততই বাড়ছে। সেক্ষেত্রে এখানে যেভাবে দ্রুত গতিতে গ্যাস লিকেজ হচ্ছে, এখানে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই আশঙ্কা করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তারা জায়গাটি ব্যারিকেড দিয়ে চারদিক দিয়ে রশি দিয়ে বেঁধে আটকে রেখেছেন। সিলেট তামাবিল মহাসড়কে এখন পর্যন্ত কোনো ধরনের যান চলাচল করছে না। সময় যত যাচ্ছে গ্যাস বের হওয়ার প্রবণতা কিন্তু ততই বাড়ছে। দর্শক, আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই, প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে এখানে গ্যাস লিকেজ হচ্ছে। তবে জালালাবাদ কর্তৃপক্ষ এখানে উপস্থিত আছেন, তারা চেষ্টা করছেন যে প্রধান সরবরাহ লাইন যেটি আছে সেই লাইনটি বন্ধ করে দিতে। তবে তারা কিন্তু একটি আশঙ্কায় রয়েছেন। তারা আশঙ্কা করছেন যে এখান থেকে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা বিস্ফোরিত হলে, এখানে যেহেতু আশেপাশে অনেক মানুষজন, উৎসুক জনতাদের একটা ভিড় আমরা লক্ষ্য করছি, সেক্ষেত্রে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যদি বিস্ফোরিত হয় জায়গাটি। সেক্ষেত্রে দ্রুত এখানে পদক্ষেপ নেওয়া দরকার, তারা এমনটাই মনে করছেন। দর্শক, আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি মেইন রোড যেটি আছে, প্রধান সড়ক সিলেট তামাবিল প্রধান সড়ক, সেই সড়কটি কিন্তু মাঝখান থেকে ফেটে গিয়ে গ্যাস বের হচ্ছে। গ্যাসের চাপ এতটাই বেশি যে পিচ করা রাস্তা আছে, সেই রাস্তার পিচ পর্যন্ত ভেঙে গিয়ে খুব দ্রুত গতিতে গ্যাস বের হয়ে আসছে। আধা ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ আছে এই সিলেট তামাবিল মহাসড়ক, এবং এই সড়কটি বন্ধ থাকার কারণে দুই পাশেই দীর্ঘ যানজট আমরা দেখতে পাচ্ছি। দুই পাশেই প্রচুর গাড়ি আটকে আছে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্যের উপস্থিতি আমরা এই জায়গাটিতে দেখতে পাইনি, যদিও আধা ঘন্টারও বেশি সময় ধরে এখানে গ্যাস লিকেজ হচ্ছে। দর্শক, অবস্থান করছি সিলেটের মেজরটিলা এলাকায়। সিলেট তামাবিল যে মহাসড়ক আছে সেই মহাসড়কে একদম মেজরটিলা বাজারে অবস্থান করছি। এখানে সিলেট সিটি কর্পোরেশনের পানির লাইন সংযোজনের কাজ চলছিল, এবং সেখান থেকে একটি অসাবধানতা বশত গ্যাসের লাইন লিকেজ হয়ে যায় এবং সেখান থেকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তারপরেও সিলেট তামাবিল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। পুরো এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একই সাথে উৎসুক মানুষজন এই গ্যাসের বিস্ফোরণ দেখার জন্য তারা কাছে এগিয়ে আসছেন।
যার ফলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাচ্ছে। কেননা এখনো কিন্তু গ্যাস দ্রুত গতিতে বের হয়ে আসছে। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এখানে উপস্থিত আছেন, তারা বলছেন যে যেহেতু খুব দ্রুত গতিতে গ্যাস বের হয়ে আসছে এবং প্রধান যে লাইনটি গ্যাস সরবরাহের সিলেট শহরে, সেই লাইনটি এখন পর্যন্ত বন্ধ করা যায়নি। সেক্ষেত্রে এখানে যদি বিস্ফোরণ ঘটে তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির একটি সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তারা চেষ্টা করছেন প্রধান যে গ্যাস সরবরাহ লাইনটি আছে সেই লাইনটি যত দ্রুত সম্ভব বন্ধ করা যায় সে ব্যাপারে তারা এখনো চেষ্টা চালিয়ে। মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এখানে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে, যেহেতু পাশেই বেশ কয়েকটি বহুতল ভবন আছে। এবং এছাড়াও এই ঘটনাটি একদম যেহেতু মেজরটিলা বাজারে ঘটেছে, তাই সেক্ষেত্রে কিন্তু আশেপাশে অনেক দোকানপাট আছে, মানুষজন কিন্তু অনেক বেশি, আর উৎসুক মানুষ যেভাবে ভিড় করছেন, যেভাবে কাছে এগিয়ে আসছেন, সেক্ষেত্রে যদি এই গ্যাসের লাইন থেকে যে গ্যাস বের হচ্ছে সেটি যদি কোনো প্রকার আগুনের সংস্পর্শে আসে, এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে তিতাস জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। মূলত জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের সংযোগে যে গ্যাস সরবরাহের যে সংযোজন লাইন আছে সেইখানেই এই বিস্ফোরণটি ঘটেছে। আপনাদেরকে আরো একবার বলতে চাই, এই বিস্ফোরণটি ঘটেছে সিলেট সিটি কর্পোরেশনের পানির লাইন সংস্থাপনের কাজ চলছিল এই মেজরটিলা বাজার এলাকায়, আর সেখানে কাজ করতে গিয়ে অসাবধানতা বশত যারা শ্রমিক রয়েছেন তারা অসাবধানতা বশত গ্যাসের লাইনে আঘাত করলে সেই লাইনটি লিকেজের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সিলেট তামাবিল মহাসড়ক মাঝখান থেকে ফেটে গ্যাসের চাপ এতটাই বেশি যে এই সিলেট তামাবিল সড়ক মাঝখান থেকে ফেটে গিয়ে সেখান দিয়ে গ্যাস বের হচ্ছে এবং সবকিছুর পর এখানে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে, বিরাজ করছে এবং ভয়াবহ পরিস্থিতি আপনাদেরকে বলতে চাই বলা চলে। কেননা যে হারে গ্যাস বের হয়ে আসছে, যে গতিতে গ্যাস বের হয়ে আসছে, এখানে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা বা সহিংসতা দুর্ঘটনা ঘটতে পারে, বিস্ফোরণ ঘটতে পারে, এমনটাই মনে করছেন জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের সংশ্লিষ্ট যারা আছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছি যে জায়গাটি আসলে ফুলে ফেপে উঠেছে, এই জায়গাটিতে কিন্তু খুব দ্রুত গতিতে গ্যাস বের হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়ক আছে, সেই মহাসড়কের একদম মাঝখান বরাবর ফেটে উঠেছে এবং এখান দিয়ে কিন্তু গ্যাস বের হচ্ছে। যে প্রধান সড়কটি আছে সেই সড়কটি ফেটে গিয়ে গ্যাস বের হচ্ছে খুব দ্রুত গতিতে, সেই জিনিসটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দর্শক, আমরা নিরাপদ দূরত্বে অবস্থান করার চেষ্টা করছি যেহেতু এই স্থানটি বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা আছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে এসেছেন। তারা উৎসুক জনতার ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সিলেট ঢাকা দুঃখিত সিলেট তামাবিল মহাসড়কে যে দীর্ঘ যানজট লেগে আছে সেই যানজট তারা নিরসনের চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। এছাড়াও উৎসুক জনতা যারা আছেন তারা কিন্তু শুরু থেকে এই জায়গাটি দেখছেন, আমরা যেমনটা দেখতে পাচ্ছি। দর্শক, কথা বলার চেষ্টা করব এখানে উপস্থিত মানুষজনদের সাথে, জানার চেষ্টা করব যে কখন থেকে এখানে আসলে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং এই গ্যাসের লিকেজ হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন চারপাশে অনেক উৎসুক মানুষ, তারা কিন্তু শুরু থেকেই ঘটনাটি পরিলক্ষিত করছেন। দর্শক, উৎসুক জনতাদের একজনের সাথে একটু কথা বলবো। কখন থেকে এখানে এই গ্যাস বিস্ফোরণ হচ্ছে? 2:30 2টা এরকম। মনে করেন এসকালেটার আইসে আওয়াজে মাটি খুঁড়ার পর গ্যাসের লাইন মনে হয় লিক হওয়ার কারণে ঘটনাটা ঘটছে। তারপর মনে করেন চলাচল গাড়ি আসলো সব জায়গায়, হঠাৎ করে রাস্তা ফুল আমার আরো উঁচা আসলো, অতটুকু। দর্শক, কথা বলছিলাম প্রত্যক্ষদর্শীদের একজনের সাথে, আসলে তারা যেমনটা বলছিলেন এখানে পানির লাইনের কাজ করতে গিয়ে অসাবধানতা বশত গ্যাসের লাইনে আঘাত লাগলে সেখান থেকে গ্যাস বিস্ফোরিত হয় এবং যে লাইনটি আছে প্রধান জালালাবাদ গ্যাসের, যে প্রধান সিলেট শহরে গ্যাস সরবরাহ করার লাইন আছে, সেই লাইনটিতে আঘাত লাগার কারণে এখানে সেই লাইনটি লিক হয়ে যায় এবং
এখান থেকে প্রচন্ড শব্দে সশব্দে গ্যাস বের হয়ে আসতে থাকে, তখন কিন্তু এই সিলেট তামাবিল মহাসড়ক দিয়ে সব ধরনের যান চলাচল করছিল। পরবর্তীতে যখন এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন যারা কাজ করছিলেন শ্রমিক এখানকার কর্তৃপক্ষ তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে সড়কটি বন্ধ করে দেন এবং এখন পর্যন্ত সিলেট তামাবিল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। দুই পাশেই আমি দেখতে পাচ্ছি যানবাহনের দীর্ঘ সারি। আপনারা দেখতে পাচ্ছেন মূলত মেজরটিলা বাজারে যে এই বিকাশের গ্যাসের লাইনে যে লিকেজ হয়েছিল, বিস্ফোরণ হয়েছিল, সেখান থেকেই কিন্তু সব ধরনের যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরা এখন কিন্তু এই জায়গাটিতে কাজ শুরু করছেন। যে জায়গাটিতে গ্যাস বের হয়ে আসছে সেই জায়গাটি ঘুরে তারা হয়তোবা, দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু মাটি সরানোর পর দ্রুত গতিতে গ্যাস বের হয়ে আসছে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে পিচ ঢালাই করা ছিল সড়ক, সেই পিচ ঢালাইটি কিন্তু একদম পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে এবং এই জায়গাটি অনেকটা ফুলে ফেটে উঠেছে। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের লোকজন এখন এখানে অবস্থান করছেন এবং তারা এখানে কি পরিমাণ লিকেজ হয়েছে না হয়েছে, কি ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা সেই জিনিসটি তারা দেখার চেষ্টা করছেন। তবে সব ধরনের যান চলাচল বন্ধ আছে এই সিলেট তামাবিল মহাসড়কে। আমরা দেখতে পাচ্ছি জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের গাড়ি এসে এখানে উপস্থিত হয়েছে। তারা এই জায়গাটি তারা এখানে কাজ করছেন এবং সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে বলি, এই সড়কটি কিন্তু এখন পর্যন্ত যান চলাচল হচ্ছে না, যদিও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের শ্রমিক যারা আছেন তারা এখানে এসে কাজ শুরু করেছেন এবং এই লিকেজ সরানোর চেষ্টা তারা করে যাচ্ছেন। দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সিলেট তামাবিল মহাসড়কের মেজরটিলা বাজারে, ঠিক বাজারেই এই ঘটনাটি ঘটেছে। সিলেট সিটি কর্পোরেশন পানির লাইন সংস্থাপনের কাজ করছিল, আর এই কাজ করার সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ করেই জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের যে প্রধান সরবরাহ লাইন আছে, গ্যাস সরবরাহ লাইন, সেই লাইনটি বিস্ফোরিত হওয়ার ফলে এখান দিয়ে সব ধরনের যান চলাচল এই মুহূর্তে বন্ধ আছে। প্রায় ঘন্টা খানেক ধরে দুপুর 2:30 থেকে জনতা বলছিলেন যে ঘন্টা খানেক যাবত এখানে গ্যাস লিকেজ হয়েছে। তবে এখন জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। তারা পরিস্থিতি খতিয়ে দেখছেন, শেষ পর্যন্ত কি হয় দেখার চেষ্টা করছেন। তারপরেও কিন্তু এখানে উৎসুক জনতার একটা ভিড় আমরা লক্ষ্য করছি, যদিও সবাই চেষ্টা করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। যেহেতু এখানে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, সেই ক্ষেত্রে তারা চেষ্টা করছেন যে উৎসুক জনতার ভিড় আছে সেই ভিড়টা কমিয়ে দেওয়ার জন্য। তারপরেও কিন্তু মানুষজন এখানে দেখার জন্য কি হচ্ছে সেটি উৎসুক হয়ে আছেন। দর্শক আরো একটি যে বিষয় আপনাদেরকে জানাতে চাই, সিলেট ঘাট তামাবিল মহাসড়কে এখন পর্যন্ত কোনো ধরনের যান চলাচল করছে না। এই সড়কটি ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে, অনেকক্ষণ যাবত কিন্তু এই সড়কটি অবরুদ্ধ রয়েছে এবং কোনো প্রকার যান চলাচল করছে না। তবে কাজ শুরু করেছে তিতাস জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ, দুঃখিত জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের শ্রমিকরা কাজ শুরু করেছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। সর্বশেষ কি হয় দেখার জন্য শেষ পর্যন্ত সিলেট টুর সাথেই থাকুন। দর্শক অবস্থান করছিলাম সিলেট তামাবিল মহাসড়কের যে মেজরটিলা বাজার আছে সেই মেজরটিলা বাজারে অবস্থান করছিলাম। সিলেট সিটি কর্পোরেশন পানির যে লাইন সংস্থাপনের কাজ করছিল, সেই লাইনের কাজ করতে গিয়ে যে তারা নালা খনন করেছিল সিলেট তামাবিল মহাসড়কের মেজরটিলা বাজারে, একদম মহাসড়কের পাশে, সেখানে অসাবধানতা বশত জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের যে প্রধান গ্যাস সরবরাহ লাইনটি আছে সেখানে আঘাত লাগার ফলে সেই লাইনটি লিক হয়ে যায় এবং এক পর্যায়ে সেখান থেকে সশব্দে প্রচন্ড গতিতে গ্যাস বের হতে দেখি এবং একটি ছোটখাটো বিস্ফোরণের ঘটনা ঘটে। সিলেট তামাবিল যে প্রধান সড়কটি আছে সেই সড়কটি এক পর্যায়ে আমরা দেখি যে ফুলে ফেটে উঠে সেখান থেকে দ্রুত গতিতে গ্যাস বের হতে শুরু করে। এখন পর্যন্ত আপনাদেরকে যদি সর্বশেষ অবস্থা বলি,
সিলেট তামাবিল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ আছে, তবে এখন জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের লোকজন তারা এই জায়গাটি লিকেজ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড়টি তারা কমানোর চেষ্টা করছেন। দর্শক, সিলেট তামাবিল মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট গ্রুপ ফেসবুক পেজের সাথেই থাকুন।